চুপচাপ। ভলান্টিয়ারদেরকে বলতেছি বিলকুল চুপচাপ, কোনো আওয়াজ না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে 24 ঘন্টা তোমার সাথে লুকোচুরি খেলি। উদাহরণ দিতেছি, আযকুর আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা লুকোচুরি। আল্লাহ বলে তোমরা 24 ঘন্টা গুনাহ করো, আমি একজনের গুনাহ আরেকজনকে জানতে দিই না। কেননা গুনাহ তোমার অভ্যাস, লুকানো আমার অভ্যাস। গুনাহ তোমরা ভালোবাসো, লুকানো আমি ভালোবাসি। গুনায় তোমরা মজা পাও, লুকাইতে আমি আল্লাহ মজা পাই। এই জন্য যুবক ভাবো, সারা দিন কি গুনাহ হয়। এরকমও গুনাহ সারা দিন হয়। আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত রাইখা বলতেছি, নেটের মাধ্যমে এরকমও গুনাহ হয় যে বাড়িওয়ালারা জানলে ঘরে ঢুকতে দিত না। আমি গুনার নাম বলবো না, কিন্তু হয় না, হয় না? হ্যাঁ, যুবকরা বলো, হয় না? না হয়? নেটের মাধ্যমে এরকম কিছু দেখে যে ওর মা বাবা দেখলো, বাড়ির থেকে বাইরে বের করে দিত যে বাইর। কিন্তু আল্লাহ কাউকে জানতে দেন না। আমি কিন্তু শেষ জায়গায় আসার পথে একটু গুছায়া পিছন থেকে নিয়ে আসতেছি। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি। 24 ঘন্টা আমি তোকে সর্বস্তরে, সর্ব জায়গায় আমি তোকে সুরক্ষিত করি, যেটাকে হেফাজত বলে। হ্যাঁ, একটা কথা এটাও বলছেন যে আমি যদি হেফাজত না করতাম, লাউলা আযকুর বা আহফাজ, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে মানুষকে পেটে নিয়ে নিত। জমিন বহুত আগে পেটে নিয়ে নিত। উদাহরণস্বরূপ বলবো, রাগ হয়ে যাবেন না তো? না, হয়েও যেতে পারেন, গাড়িও আটকায় দিতে পারেন। প্রত্যেকের এলাকায় কিছু মানুষের আধিপত্য আছে না? না নাই? নাই মনে হয়, ঠিক না? নাই? ওই এলাকায় যদি আরেকজন আধিপত্য গাড়তে চায় তো কি বলে, আমার এলাকায় তুই আধিপত্য গাড়বি, তো এলাকা বেটা আমার, তো লাগেনি দ্বন্দ্ব? হ্যাঁ, সত্য তো? তো জমিনও তো আল্লাহর সৃষ্টি, ঠিক না? আল্লাহর অনুগত্য, শুধু সৃষ্টি না, অনুগত্য। আপনি জমিনে নাফরমানি করবেন, জমিন সইবে কি কইরা? বলেন, আপনি নাফরমানি কোথায় করেন? বাস কোথায় করেন? চলাফেরা কোথায় করেন? খাওয়া দাওয়া কোথায় করেন? পেশাব পায়খানা কোথায় করেন? জমিন তো সব হজম করতেছে। 90 ফিট পাইলিং করেন, ঠিক না? 100 ফিট পাইলিং করেন, ঠিক না? জমিন কিচ্ছু বলে না, ঠিক না? জমিন বলে সব সইলাম, কিন্তু আল্লাহর বিরোধিতা সই কি কইরা? আরে যুক্তিসঙ্গত না অযৌক্তিক? জমিন বলে আল্লাহ তোমার বিরোধিতা সহ্য করি কি কইরা, অনুমতি দাও না। এই জন্যই তো আল্লাহ বলে জমিন তোমাদেরকে পেটে নিয়ে নিত। কেননা জমিন সব সইতেছে বটে, কিন্তু আমার বিরোধিতা সইতে পারে না। এই জন্য আরেক হাদিসে আছে, জমিন বলে প্রতিদিন, আল্লাহ একটু অনুমতি দেন না, কি করবে, একটু সাইজ করি। সাইজ বোঝেন? মনে হয় ঢাকায় শব্দ বোঝেন না, ঢাকা থাকেন তো, তারপরও বোঝেন না, ঠিক না? কি করি, একটু। আল্লাহ বলে কেন? আপনি কি দেখেন না, ইয়াকুল রিস্কা কাওয়া আশিক, সারাদিন খায় আপনারটা আর বিরোধিতা করে সারাদিন আপনার। সারাদিন কাটটা খান? হ্যাঁ,
কাটটা খান? জমিন বলে ইয়ানদুর বি আইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দৃষ্টি দিয়া দেখে তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বি উদুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বি আকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিসু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়ার হাত দিয়া ধরে তো ধরে, সাথে সাথে 24 ঘন্টা সব কর্ম করে, তারপরও তোমার নাফরমানি করে। আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে কেউ দেখায় দেখ 2 হাত বিহীন কোন কর্মচারী কোন ফ্যাক্টরিতে আছে? দেখান। ওকে যদি মেশিন চালানোর কাজে না রাইখা শুধু গেটে যদি বসায় রেখা বলতো তুই আসবে কে যাবে কে এটা খালি দেখবি, পারতো তো? ওর তো চৌক আছে, হাত না আছে, ঠিক না? তারপরও কি কোনো ফ্যাক্টরিতে এই ধরনের লোক আছে? অথচ প্রতিবন্ধী হিসাবে তো রাখলে ভালো হইতো, ঠিক না? কিন্তু কেউ তো, জমিন তো এটাই বলে আল্লাহ তোমার হাত দিয়ে কর্ম করে তোমার নাফরমানি করে। কর্মের পরেই তো মাসের শেষে কি টাকাটা গুনতে ভাল লাগে না লাগে না? মনটা খুশি লাগে না লাগে না? আরে কিন্তু আপনি কর্ম করলেন কি দিয়া? এ দিয়া মেইন অস্ত্র কি? সারাদিন অটো চালায় রাত্রে যখন ফিরে 1000, 1200, 1500 নিয়ে ভালো লাগে না? ভালো লাগে না? কিন্তু কামাইলেন কি দিয়া? বাকিটা বাদই দিলাম। জমিন তো এটাই বলে আল্লাহ সারাদিন কর্ম করে তোমার হাত দিয়ে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। দুনিয়ার সমস্ত বাহন উঠা যাক না, তাতে কি আসে যায়? 11 নম্বর তো মানুষের কাছে আসেই আছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। 11 নম্বর চিনেন? 2টা পাওই তো 11 নম্বর, ঠিক না? সব বাহন উঠা যাক, এই 2টা ঠিক থাকলেই কোনো অসুবিধা। আগের যুগে তো মানুষ চলতো না, ঠিক না? 100 বছর আগে বাংলাদেশে রিক্সা আসিল কোন জায়গায়? অটো আসিল কোন জায়গায়? বাস আসিল কোন জায়গায়? ট্রেন আসিল কোন জায়গায়? প্লেন আসিল কোন জায়গায়? ছিলই তো না, ঠিক না? নাইলে 200 বছর আগে ছিলই তো না, ঠিক না? মানুষ চলতো কি দিয়া? 11 নম্বর দিয়া। 11 নম্বর। জমিন বলে পাও তোমার, নাফরমানি তোমার। কানা সাগীরা ফাকাব্বারতা, আরে ছোট ছিল ওকে বড় করলেন আপনি। কানা যায়ীফা ফাকাওয়াইতা, ও দুর্বল ছিল সুঠামত্ব দিলেন আপনি। কানা জাহিলা ফাআল্লামতা, ও অজ্ঞ ছিল শিক্ষা দিলেন আপনি। এখন অফিসার হইতে দেরি, আপনাকে বলতে দেরি করে নাই। শুধু ভুলা তো দূরের কথা, শুধু ভুলা না, মাঝে মাঝে টক শোতে দেখি আল্লাহর বিরুদ্ধে বলতে থাকে না? আপনারা দেখেন না? বলে না? মাঝে মাঝে বলে গড ইজ নাথিং, ইংলিশে বলে নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই। অথচ আল্লাহ ওর বিলকুল কাছে দাঁড়ায় হাসতে থাকে। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, সার আগের থেকে কাছে থেকে হাসতে থাকে। আর হাসে কেন জানেন? যে তুই কতদিন বলবি? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে ইচ্ছা শক্তি দিছি বিদায় তুই বলতেছিস। সীমারেখা আসতে দেরি, তোকে ছমাইরা উঠাইতে দেরি করবো না। তারপরে জিজ্ঞাসা করব আল্লাহ আছে না নাই, ঠিক না? জিজ্ঞাসা করবে না? করবে না? ওই দিন কি বলবে? ওই দিন তো চিৎকার দিয়া বলবে রব্বানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেলছি,
ফারজি নামাল সালিহা, পাঠান আর ভুল হবে না। ইন্না লামুকিনুন, আমার দিলে কাইথা গেছে। আল্লাহ বলবে কাল্লা, আর কখনো সময় সুযোগ হবে না। তো যেটা দেখাইতেছিলাম, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা করতেছেন, ঠিক না? আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু শেষ জায়গায় চলে আসছি। এরকম গণাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে। কে সাজাইলো? একটা একটা করে দেখাই, তাহলে আমার কথাটা বুঝে আসবে যে চিন্তা করা উচিত। আমি অস্তিত্ব নিলাম কতটুকু, আজকে আমার সাজ কতটুকু, এই শ্বাসটা আমাকে সাজাইলো কে? আল্লাহ তো একমত। তাহলে এই শ্বাসটা আমাকে কে সাজাইছে? শুধু সাজায়া তো দেন নাই, শ্বাসটা এরম সাজাইলেন যে সৃষ্টির ভিতরে আমার চেয়ে উত্তম আর কেউ রইল না, আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ রইল না। এমন শ্বাস সাজাইলেন, এখন সৃষ্টির ভিতরে আমার চেয়ে উত্তম আর কেউ রইল না। বিদায়ী তো আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ তোর চেয়ে উত্তম সাজের আর কেউ নাই, তুই সৃষ্টির ভিতরে উত্তম। আর সাজাইছেন কি দিয়া জানেন? হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া সাজাইছেন। আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া সাজাইছেন। এই জন্যই তো এটা সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম। আর সাজাইলেনই, এমন সাজাইলেন, ভালো মতে বুঝতে হবে কিন্তু, এমন সাজাইলেন যে সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর আর কেউ রইল না। এই জন্যই আল্লাহ বলে, মানুষ তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আপনি বলবেন প্রমাণ? তাহলে মিশরের মেয়েরা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলতেছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা তো মানুষ হইতেই পারে না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো ফেরেশতা হবে, নাইলে এত সুন্দর হয় কি করে? তো আল্লাহ বলে, এটা ফেরেশতা না, এটা মানুষ। ফেরেশতাকে হুকুম দিয়া তৈরি করছি, মানুষকে কুদরতি হাত দিয়া তৈরি করছি। ফেরেশতাকে তৈরি করে ছেড়া দিছি, আর মানুষকে কুদরতি হাতে অস্তিত্ব দেওয়ার পরেও কুদরতি হাতে সাজাইছি। বিদায় মানুষই সৃষ্টির ভিতরে কি সুন্দর, প্রত্যেকটা মনে রাখতে হবে, তাইলে কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না, নাহলে আমার আশা বেকার হয়ে যাবে। হ্যাঁ, তো আল্লাহ বলে, তোকে এমন ভাবে সাজাইলাম, সাজাইতে সাজাইতে এমন ভাবে সাজাইলাম যে গঠনের দিক দিয়া তোর চেয়ে সুন্দর আর কেউ রইল না। এই জন্যই তো আল্লাহ কসম খায়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। এখন বলবেন আফ্রিকার মানুষগুলার তো রঙও নাই, ডঙও নাই, ঠিক না? মনে হয় হাসা দিলেন, ঠিক না? রঙও নাই, ডঙও নাই। রং ডং বোঝেন? রঙে কি কালো, একবারে কালো, ঠিক না? কুটকুটে কালো, ঠিক না? আবার ডং, ডঙও তো নাই, আছে নাকি? আমি তো গুড়া বলতেছি, কিন্তু তার বড় সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর। কেননা বাকিগুলা তো আপনি সামনে রেখা দেখেন নাই, দেখছেন নাকি? শুধু না বুয়া কথা বলে, পরীর মতো সুন্দর। আচ্ছা, কেউ পরী দেখছে? হ্যাঁ, দেখছেন?
কোনো এক্সিবিশনে দেখায় না? পরী কোনো এক্সিবিশনে দেখায় না? আরে দেখায় না কি গরমিয়া দেখায়? কোথাও পরী দেখা যায়? হ্যাঁ, আবার কাউন কেমনে দেখায়? কোনো জাদুঘরে আছে পরী? পরী তো দেখেনি না আপনি, তো আপনি কেমনে বলেন পরীর চেয়ে সুন্দর? আরেকটা যুক্তি, পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো? কালোরে পরীতে ধরে না? না ধরে না? কালোরে কেন ধরলো? সুন্দর কোনদিন কালোর সাথে প্রীত করে নাকি? মহব্বত করে? হ্যাঁ হ্যাঁ, করলে করতে পারে যদি মাথা নষ্ট হয়, ঠিক না? আর নাইলে সৌন্দর্য উঠছে সুন্দরী তালাশ করে, ঠিক না? তো পরী যদি রূপসী হইতো কাইলা ছাড়ারে কেন ধরলো? বোঝা গেল মানুষের চেয়ে গঠনের দিক দিয়া সুন্দর, রূপের দিক দিয়া সুন্দর কেউ নাই। এইখানেই তো শেষ না। আল্লাহ বলে শুধু অস্তিত্ব দিলাম না, তোকে সাজাইলাম না। শুধু অস্তিত্ব না, শুধু সাজানো না, 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি। কে করেন সুরক্ষিত? কে? 24 ঘন্টা। একটা উদাহরণ দিব, লাউড স্পিকার বহুত দূর, কিন্তু আবার এই ডাইন পাশের লোকেরা শুনলে যদি আইসা প্রশ্ন করে, আচ্ছা শুনাই দিই যা হবে কপালে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যদি সুরক্ষিত না করত তো 2020-এ বস্তিওয়ালারা করোনায় আক্রান্ত বেশি ছিল না বস্তির অন্যদিকে আক্রান্ত বেশি ছিল? হ্যাঁ, কিন্তু দুনিয়ার কোনো পর্যটক নিয়ে আসেন, গবেষক নিয়ে আসেন, ও তো বস্তিতে ঢুকেই বলবে যে এইখানের মানুষগুলা সুস্থ থাকে, তো থাকে কি কইরা? আনেন উন্নত বিশ্ব থেকে, উন্নত বিশ্ব থেকে কোন স্বাস্থ্য গবেষক নিয়ে আসেন, চ্যালেঞ্জ আমার সাথে। ও আপনাদের বস্তিতে ঢুকবে, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরার পরে বলবে যে এইখানের মানুষগুলা সুস্থ থাকে, তো থাকে কি কইরা? কিন্তু করোনার সময় সবচেয়ে বেশি সুরক্ষিত ছিল, সুস্থ ছিল কোন জায়গার মানুষ? একজনও তো মাস্ক কিনে নাই, ঠিক না? কিনলেও একটা কিনছে 2 বছর চালাইছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ওটা এখনো মনে হয় বাড়িতে রাখা আছে, যে আবার কখনো করোনা আসলে ওইটা দিয়ে চালায়া দিব, ঠিক না? রাগ হয়ে গেলেন? আপনাকে সুরক্ষিত কে রাখলো? আল্লাহ বলে অস্তিত্ব তো দেই নাই, তোকে তো সর্বপরিবেশে সুরক্ষিত রাখছি। একটু ভাবেন না আমার কথাগুলা, ভাবেন। আওয়াজ করেন না, আওয়াজ করেন না আমার কথাগুলা, ভাবেন। কাজে দিবে, আজকে কাজে দিবে, নাইলে সময় চলে যাবে, বড় আফসোস একদিন করতে হবে। তো আল্লাহ বলে তোরে সুরক্ষিত করতেছি আমি 24 ঘন্টা। প্রমাণটা দিলাম তো জ্বলন্ত না? সত্য না? হ্যাঁ, আমি তো বলি গুলশানের চেয়ে বেশি সুরক্ষিত আপনারা ছিলেন, বনানীর চেয়ে বেশি ছিলেন, ধানমন্ডির থেকে বেশি ছিলেন, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সাংবাদিক যদিও ভয়ে ভয়ে ঢুকতো আর জিজ্ঞাসা করতো, ভাই মাস্ক পরেন না কেন? টেলিভিশনে তো এত বড় বড় দেখি, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব তো যাইব কোন দিক দিয়া? যদি সাংবাদিক বলতো যে মুখ দিয়া যাবে, তো বলতো সারাদিনই তো বিড়ি খাই, সিগারেট খাই, পান খাই, এটা খাই সেটা খাই, যাইব তো যাইব কোন দিক দিয়া, ঠিক না? আওয়াজ না, আওয়াজ না, তাহলে কিন্তু পুরস্কার পাবো না, আমি আগেই বলছি। দ্বিতীয় আরেকটা দেখাইছি, দ্বিতীয় পত্রিকায় আছে, পত্রিকায় আছে
2020-এ যখন অ্যান্টিবডি চেক করা হলো, অ্যান্টিবডি বোঝেন, রোগ প্রতিরোধ ক্ষমতা, তো পাওয়া গেল বস্তির লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, বস্তির বাহিরে যারা আছে এদের কম। এলে এই সুরক্ষাকে দিল আল্লাহ। বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা করি। ভালো মতে যুবক, ভালো মতে শোনো, আল্লাহ বলে 24 ঘন্টা তোদের সাথে আমি লুকোচুরি খেলি। লুকোচুরি বুঝেন? বলো ধ্যান দিয়া, নাহলে শয়তান কিন্তু চাবে না, রুট কিন্তু বন্ধ হয়ে গেছে। শয়তান চাবে না, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, নিবিড় ভাবে শুনেন, এই দুটা শয়তান চাবে না। কেননা শয়তান জানে যে 3 পুরস্কারের কথা আমি বললাম, আজকে যদি এই মজমা নিয়ে উঠা যায় তাহলে ওর সারা জীবনের পরিশ্রম জলাঞ্জলি মাটিতে মিশা যাবে। আপনাকে শয়তানকে জিতাবেন না নিজে জিতবেন? তাইলে কিন্তু যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি কান পাতার সুযোগ হয় বা শোনার যদি সুযোগ হয়, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কাছের থেকে শুনি আর দূরের থেকে শুনি, কথাটুকু মনোযোগ দিয়া শুনবো, কেননা এটা আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআনই কথা শোনো বা কোরআন শোনো তো বড় মনোযোগ দিয়া শোনো, এটা আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ চিনেন তো? চিনেন? দুর্বল না সবল? আল্লাহর হুকুম কিন্তু। এই জন্যই বললাম কাছের থেকে শুনি আর দূরের থেকে শুনি, খুব মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় আরেকটা আল্লাহর হুকুম আছে, যদিও রোডের উপরে মাহফিল, যতটুকু সম্ভব হয় আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবো, তাইলে আশা করা যায় পুরস্কারের অধিকারী হব। আর পুরস্কারটা মানুষের পক্ষ থেকে না, হুকুম জিনার পক্ষ থেকে, পুরস্কারটাও ওনার পক্ষ থেকে। হুকুম কার পক্ষ থেকে? পুরস্কারটাও কে দিবে? মানুষ যত বড় হয় তার দেওয়াটাও তত বড় হয়, ঠিক না? হ্যাঁ, আপনি বলবেন মানুষের স্বভাব তো হলো অল্প দিয়া সারতে পারলেই বাঁচে, ঠিক না? অল্প দিয়া, মনে হয় বুঝাইতে পারি না। মানুষের স্বভাব কি? অল্প দিয়া বুঝাইতে পারলেই বাঁচে, ঠিক না? নাইলে শ্রমিকদের আন্দোলন করতে হবে কেন? যতটুক খাটায় অতটুক দেয় না, তাই তো? হ্যাঁ, সত্য তো। আবার রাগ হয়ে যাবো কেউ শুনলে, যদিও আমি বুঝানোর জন্য বলতেছি, কিন্তু আল্লাহর স্বভাব এরকম না। আল্লাহ যত বড়, দেওয়াও তত না। মানুষের দিলে রাজার গোলাও শেষ হয়ে যায়, ঠিক না? এটাই তো প্রবাদ বাক্য, দিলে কার গোলা শেষ হয়ে যায়। আরে ভালো মতে শুনেন, ওইদিকে দেখেন না। মানুষের প্রবাদ বাক্য হলো দিতে থাকলে রাজার গোলাও একদিন, কিন্তু আল্লাহর ভান্ডার তো কখনো শেষ হয় না, হয় নাকি? হ্যাঁ, বিশ্বাস করেন তো না? প্রমাণ দিব। আল্লাহ বলে লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম
ওয়া ইয়াবিসাকুম ওয়া রতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে জমা হয় আর আমি আল্লাহর কাছে নিজের বিবেক, বুদ্ধি, বিদ্যা, আশা, আকাঙ্ক্ষা পরিমাণ যদি চাইতে থাকে আর আমি যদি সবাইকে দিতে থাকি তা আমার ভান্ডার থেকে এতটুকুও কমবে না। সমুদ্রে সুই ঢুকানোর পরে বাহির করে নিয়ে আসলে মাথায় যতটুক পানি লেগে থাকবে সমুদ্রে এতটুকু কমবে, আমার ভান্ডারে এতটুকুও কমবে না। তাইলে আল্লাহর দিতে অসুবিধা কি, ঠিক না? আল্লাহ প্রথম পুরস্কার দিবে ইরজিউ মাগফুরান লাক, যাও আজকে তোমাদের গুনাহ মাফ। কিন্তু শর্ত দুইটা মনে রাখতে হবে, কিন্তু নাইলে হবে না। মনোযোগকে উজাড় করে দিয়া শুনতে হবে, পরিবেশটাকে সাধ্য অনুযায়ী শান্ত রাখতে হবে। প্রথম পুরস্কার হলো গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দিয়া ভরা দিব। তৃতীয় আরো একটা বড় পুরস্কার আছে, ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আল্লাহ আমাদের নাম নিয়া ফেরেশতাদের সামনে আলোচনা করবে। বলবেন আল্লাহ আমাদের নাম নিয়ে আলোচনা করলে লাভ কি হবে? আল্লাহর নিয়ম হলো যাকে নিয়ে আল্লাহ আলোচনা করেন তাকে কখনো শাস্তি দেন না। কি করেন না? শাস্তি। তাহলে আমরাও শাস্তি থেকে কি হব? মুক্ত হব, ঠিক না? মনে থাকবে তো? আমার কথায় কিন্তু সুর হবে না, ধ্যান দিয়া শুনতে হবে। তাহলে কথা শুরু করতে পারি? হ্যাঁ, আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, আর কেন উচিত এটাও বলবো না। আমাদের অস্তিত্ব দাতা কে? আল্লাহ আমাদের অস্তিত্ব দাতা, ঠিক না? শুধু অস্তিত্ব দাতা, অস্তিত্ব দিছেন এতটুকু, ঠিক না? এখন যদি আমার দিকে তাকাই তো আমি কতটুকু? আরে বলুক না, অস্তিত্ব তো দিছেন এতটুকু, ঠিক না? এতটুকু বোঝেন? কুনতা সাগীরা, বড় ছোট অস্তিত্ব দিছিলেন। কিন্তু যুবক যদি যুবকের দিকে তাকায় সে এখন কতটুকু? পুরুষ যদি পুরুষের দিকে তাকায় তাহলে এখন কতটুকু? নারী যদি নারীত্বের দিকে তাকায় তো সে এখন কতটুকু? প্রত্যেক মানুষ যদি তার দিকে তাকায় তাহলে সে এখন কতটুকু? পুরুষ পুরুষত্বের দ্বারা সাজানো, ঠিক না? নারী নারীত্বের দ্বারা সাজানো, যুবক যৌবন দ্বারা সাজানো। এই পর্যন্ত আমাকে কে সাজাইল? আমি তো অস্তিত্ব নিলাম এতটুকু, ঠিক না? কি আর চেয়ে বড়? নাহলে আটটু বড় করি। কতটুকু অস্তিত্ব নেয়? ঊর্ধ্বে 7 পাউন্ড অথবা 8 পাউন্ড, ঊর্ধ্বে 10 পাউন্ড, এর বেশি তো একটা বাচ্চা বড় হয় না। তাহলে অস্তিত্ব নিলাম কতটুকু?
আর আজকে আমি কতটুকু। এই জন্য চিন্তা করা উচিত যে আমি ছিলাম কতটুকু, আজকে হইলাম কতটুকু। এই শ্বাসটা আমাকে কে সাজাইলো?